যোগদত্তের ছোট করিয়া দাড়ি ছাটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুঞ্চিত ঢাকায় কাপড়, শার্টে এসেন্স মাখানো, পায়ে মখমলের কাজ করা স্লিপার। ছায়া সহস্তে ফুল তুলিয়া দিয়াছে। লাইব্রেরিতে এক ঘর পুস্তক, বাটিতে বিস্তর দাসদাসী। টেবিলের ধারে বসিয়া যজ্ঞদত্ত পত্র লিখিতেছিল। সম্মুখে মস্ত মুকুর। পর্দা সরাইয়া ছায়াদেবী সাবধানে প্রবেশ করিল। ইচ্ছা চুপি চুপি চোখ টিপিয়া ধরে। পিঠের কাছে আসিয়া হাত বাড়াইতে গিয়া সম্মুখে দর্পণে নজর পড়িল। দেখিল যজ্ঞদত্ত তাহার মুখ পানে চাহিয়া মুখ টিপিয়া হাসিতেছে। সুরমাও হাসিয়া ফেলিল, বলিল, কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ? তবে কার? অর্ধেকটা তোমার আর অর্ধেকটা ওই আরশিখানের। এখনই আমি ওটাকে ঢেকে দেব। তা দিও, কিন্তু বাকিটার কি হবে? বারদুই নাড়িয়া চড়িয়া কহিল, আলো মশাই। কেন ছায়া দেবী, তুমি রোগা হয়ে যাচ্ছ কেন? তা তো আমার বিশ্বাস হয় না। তুমি খাও না কেন? যজ্ঞদত্ত হাসিয়া উঠিল। সুরো, খন্দল করিতে এসেছ? আমি তাতে রাজি নই। তুমি বিয়ে করবে না কেন? সে জবাব তো রোজই একবার করে দিয়ে এসেছি। না, করতেই হবে। সুরো, তুমি একটি বিয়ে করো না কেন? সুরমা যজ্ঞদত্তের হাত হইতে পত্রখানি কাড়িয়া লইয়া কহিল, ছি, বিধবার কি বিয়ে হয়? যজ্ঞদত্ত খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কে জানে, কেউ বলে হয়, কেউ বলে হয় না। তবে আমাকে নিমিত্তের ভাগী করার চেষ্টা কেন? যজ্ঞদত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে কি চিরকাল শুধু আমারই সেবা করে কাটাবে? বলিয়া সে ঝরঝর করে কাঁদিয়া ফেলিল। যজ্ঞদত্ত অশ্রু মুছাইয়া দিয়া কহিল, সুরো, কি তোমার মনের স্বাদ, আমাকে খুলে বলবে না? আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। আমাকে ছেড়ে থাকতে পারবে? সুরমার মুখ দিয়া কথা বাহির হইল না। দক্ষিণে ও বামে বারদুই মাথা নাড়িয়া গিয়া চোখের জল উৎসবের মতো ছুটিয়া বাহির হইয়া পড়িল।